টি-20 ক্রিকেটে ৩৬ বলে ৬৩ রান। একে আপনি কি বলবেন? বোলারদের উপর আধিপত্য নাকি একটি বড় সংগ্রহের নীল নকশা? কিন্তু নোয়াখালীর জন্য এই শুরুটা ছিল স্রেফ এক রঙিন বেলুনের মতো, যা মুস্তাফিজ আর মৃত্যুঞ্জয়ের ছোট এক আঘাতেই নিমেষেই চুপসে গিয়েছিল। ৯ জানুয়ারি বিপিএল-এর ২০তম ম্যাচে নোয়াখালী নেমেছিল একরাশ ব্যর্থতা জেরে ফেলার তাড়নায়। পাওয়ার প্লেতে হাবিবুর রহমান সোহানের জোড়া ছক্কায় যখন গ্যালারি কাঁপছিল, মনে হচ্ছিল আজ হয়তো ১৫০-২০০ লড়াকু পুঁজি পাবে তারা। কিন্তু পাওয়ার প্লে শেষ হতে না হতেই শুরু হলো সেই চিরচেনা ট্র্যাজেডি। রানের চাকা মন্তর হয়ে এলো আর নোয়াখালীর ব্যাটারদের চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত দ্বিধা। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই দলটা যেন জানিই না কিভাবে ভালো শুরুকে এক পাহাড় সমান সংগ্রহে রূপান্তর করতে হয়। ১৪৮ রানের এই নড়বড়ে পুঁজি নিয়ে কি রংপুরের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে থামানো সম্ভব, নাকি ফিল্ডিংয়ে নামার আগেই নোয়াখালী মানসিকভাবে হেরে বসে আছে? এই পতনের মহাকাব্যে প্রথম আঘাতটা ছিল মুস্তাফিজের। ১৮তম ওভারে যখন জাকের আলী তৃতীয় হতে চাইছিলেন, ঠিক তখনই মুস্তাফিজের সেই বিষাক্ত স্লোয়ার আর কাটার মাত্র ২ বলের ব্যবধানে জাকের আর মেহেদী রানাকে ফিরিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন কেন তাকে দা ফিজ বলা হয়। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট। মুস্তাফিজ আজ কেবল বল করেননি, নোয়াখালীর ব্যাটারদের আত্মবিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। কিন্তু আসল তাণ্ডব বাকি ছিল মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে। ২০তম ওভারের দ্বিতীয় বলে মাহিদুল অঙ্কন যখন ছক্কা মারলেন, মনে হয়েছিল অন্তত ১৫০ রান পার হবে। কিন্তু ১৯.৩, ১৯.৪ এবং ১৯.৫ পরপর ৩ বলে ৩ উইকেট। অঙ্কন, জহির খান আর বিলাল সামি। মৃত্যুঞ্জয়ের এক একটি ডেলিভারি যেন ছিল নোয়াখালীর শেষ আশাটুকু নিভিয়ে দেওয়ার অস্ত্র। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে যখন শেষ ব্যাটসম্যান মাঠ ছাড়ছিলেন, তখন রংপুরের উল্লাস ছিল বাদ ভাঙ্গা। মাঠের একপাশে লিটন দাসের তৃপ্ত হাসি আর অন্যদিকে সৌম্য সরকারের সেই শূন্য দৃষ্টি। ড্রেসিং রুমে ফেরার পথে ব্যাটারদের শরীরের ভাষা বলে দিচ্ছিল, ক্রিকেট কখনো কখনো হয়ে ওঠে মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা, যেখানে নোয়াখালী আজ আরও একবার ফেল করলো। হারতে হারতে ক্লান্ত হওয়া একটি দলের জন্য ১৪৮ রানের লড়াইটা বড্ড কষ্টের। বিপিএল ২০২৬ অনেক নতুন ইতিহাসের জন্ম দিবে, কিন্তু নোয়াখালীর এই ধারাবাহিক বিপর্যয় এক বড় প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে। তারা কি পারবে এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে, নাকি ১৪৮ রানের এই নড়বড়ে ইনিংসটাও হয়ে থাকবে তাদের পরাজয়ের আরও একটি দীর্ঘস্থায়ী দলিল?